কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে রাজধানী জুড়েই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হাইকোর্ট, শাহবাগ, পল্টন, মিরপুর সহ গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে রাস্তাঘাটে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে কর্মজীবী মানুষ। পুলিশ বলছে, নিরাপত্তা নিয়ে মানুষের কোনো শঙ্কার কারণ নেই। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নিষিদ্ধ আওয়ামী লীগ। ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ দলটি। গতকাল রাত থেকে রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে নাশকতাকারীরা বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে। তবে রাস্তাঘাটে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যতটুকু দেখতেছি আইনশৃঙ্খলা যতটুকু চেষ্টা করতেছে। কিন্তু আমাদের দেশের মানুষকে আরো বেশি আগে আসতে হবে, কারণ ওনারা সংখ্যায় কয়জন, 100 জন, 50 জন, 200 জন। আমাদের মতো সাধারণ মানুষ যদি আগে আসতে পারি, তাহলে মনে করেন যারা সন্ত্রাসী আছে, যারা অপকর্ম করতেছে, তারা সামনে আগে আসতে পারবে না। বিভিন্ন জায়গায় নাশকতা করছে, চোরাগুপ্ত হামলা করছে। চোরাগুপ্ত হামলা করে কখনো সফলতা হওয়া যায়নি অতীতে, এখনো সফলতা হওয়া যাবে না। বৃহস্পতিবার এখন পর্যন্ত রাজধানীতে নাশকতার তথ্য নেই। সাধারণ মানুষের শঙ্কার কিছু নেই বলছে পুলিশ। এদিকে শিবির সহ গণ অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। গত 24 ঘন্টায় 12 তারিখে রাত 12টা 1 মিনিট থেকে 11টা 59 মিনিট এই পর্যন্ত সময়ে 229 জনকে বিভিন্ন মামলা এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।